আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে গেল। আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসের উসিলায় সকল গুনাহ থেকে রক্ষা করুন, আমিন। আর আজকে আমাদের বাসায় সব ভাড়াটিয়া মিলে ইফতার পার্টির আয়োজন করলাম। এই যে দেখেন বাবুর্চিও চলে আসছে, তো এই যে মশলাপাতি পাটাইছে একটু ভেজে দেওয়ার জন্য, ব্লেন্ড করে দেওয়ার জন্য। তো আমি এগুলোই করতেছি। ভাজা থাকলে মশলাটা খুবই টেস্টি হয়। তো আজকে করা হবে কাচ্চি বিরিয়ানি। আর সেটার জন্য যেহেতু আমাদের বিল্ডিংয়ে হিন্দু ভাড়াটিয়াও আছে, তো তাদের জন্য চিন্তা করি খাসির মাংস দিয়ে হবে কাচ্চিটা। আর এই তো ফাইনালি বক্স চলে আসছে। তো মহিলাদেরকে বাসায় পাঠানো হয়েছে খাবার, মহিলাদের ইফতার। আর পুরুষ তো সবাই একসঙ্গেই চাঁদে বসে ইফতার করবে। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কাজটি। তারপর এটা পরের দিনের ভিডিও। তো আমি আলুর চপ করে নিচ্ছি। আর আমার মেয়ের খুবই প্রিয় আলুর চপ। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে একটি রোজা রেখেছে, তো ওর বয়স 7। আর আস্তে আস্তে অভ্যাস হবে, তো এই জন্যই পরবর্তীতে একটা রাখার ট্রাই করছিল আরও একটি। তো স্কুল থেকে আসার সময় বলতেছে যে আম্মু কষ্ট হয়ে গেছে, তো ভেঙে দিয়েছি। সমস্যা নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর এই তো তারপরে বোনা খিচুড়ি করে নিলাম মুরগির মাংস দিয়ে। আর এটা পাশের বাসার আন্টিকে দিয়ে আসবো, তার জন্য আমি রেডি করতেছি। আলহামদুলিল্লাহ রমজান মাসও কাউকে ইফতারি করানোর মধ্যেও একটা আনন্দ ফিল হয়। আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী কাউকে ইফতার করানোর। রমজান মাস একটি শালীনতা বজায় রাখার মাস। তো আমরা চেষ্টা করব গীবত থেকে মুক্ত থাকার, প্লাস হিংসা অহংকার সব কিছু থেকে দূরে থাকার। কারণ রোজার মাস একটি পবিত্র মাস। এ মাস মানুষকে সংশোধন করার জন্যই আসে, আমরা যেন ভালোর পথে অগ্রসর হতে পারি এবং আরও আমাদের সাথে কয়েকজনকেও ভালো পথে আনার তৌফিক দান করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই রহমতটুকু বর্ষণ করেন। হিংসাহিংসি করে কি লাভ, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তোদের ভাইয়া বলতেছে যে আজকে মাংসটা ওই রান্না করবে। আর এই যে দেখেন মুরগির মাংসটা ওই রান্না করেছে। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, টেস্টি হয়েছিল। পুরুষ মানুষের রান্না, তারপরও মোটামুটি ভালোই হয়েছিল। তো ওই দিক দিয়ে মুরগি রান্না করলাম, তার ওই যে ভেন্ডি ভাজি করে নিলাম। তারপরে সাদা ভাত তো থাকবেই, সাদা ভাত করে নিলাম। আর ঢোক দিয়ে ডাল রান্না করা হয়েছিল। তারপরে চাপা জোড়া আর এই ডিম কষানো হয়েছিল। এগুলা দিয়েই আজকে চলবে, প্লাস কালকে বাচ্চারাও খেতে পারবে, এরকমভাবেই করা হয়। তো মাছের তরকারিও ছিল একটা। আমি ডিম কষাচ্ছি, তো আমি ডিম রান্না করি। আর আপনাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব, কারণ আজকের ব্লগটি তেমন আমি ডেলি ব্লগ করতে পারি নাই, একটা রান্নার ভিডিও হয়ে গেল। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।